ইসরা ও মেরাজের নামে অনেকেই এই মাসে রজব মাসকে বিশেষ সম্মানিত মাস মনে করে থাকে। না, ইসরা ও মেরাজের জন্য সেটা সম্মানিত না, বরং ইসরা ও মেরাজ রজব মাসে মানুষ এর আগে ওমরা করতো, কেউ যদি ওমরা করতে যেতে পারে এটা নিষিদ্ধ না, কারণ এটা ওমরা আগ থেকে চলে আসছে যে এই মাসে মানুষ ওমরা করতো কেন, কারণ মাঝখানে এরপরে আবার রমজানে যেত, সাধারণত সব সময় যাওয়া সম্ভব হয় না, এই মাসে আগ থেকে মানুষ ওমরায় যেত, কিন্তু বিশেষ কোনো ফজিলত আসে নাই, রজব পালন করার বিষয় নয়, রজব মাসে বাড়তি কোনো আমল করা যাবে না, রজব মাসে নির্ধারণ করা যাবে না যে লাইলাতুল মেরাজ হয়েছে বা লাইলাতুল মেরাজ হইলেও আপনি সেটা পালন করতে পারবেন না। এই জন্য ইমামরা যুগে যুগে রজব মাস পালনকে বেদাত বলেছেন। ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলী একটা গ্রন্থ লিখেছেন, তাবিয়ুনুর রজব বিমা জা ফি রজব। এই গ্রন্থে তিনি বর্ণনাগুলি সবগুলিকে তিনি বানোয়ার সাব্যস্ত করে বলেছেন যে তাবিউল রজব। আমার আশ্চর্য হতে হয়, এতগুলি বর্ণনা কীভাবে বানালো মানুষ বসে বসে, মানে এত বর্ণনা বানিয়েছে যে অনেকের কাছে সবগুলি দেখে মনে হয় বলছে কিছু না কিছু তো আছেই, না কিছুই নাই। রজব মাসে কোনো আবাদতের কোনো কিছুই নাই, রজব মাসে কিছু অতিরিক্ত আবাদত করবেন না, যে আবাদত অন্য মাসে করবেন সে আবাদতেই এই মাসে করবেন, রজব মাসকে আবাদতের জন্য নির্ধারণ করা যাবে না।